আমারে 10টা কম্বল দিছে আমার ছেলেবেলে দেখ, তাতে শীতের মধ্যে আমার অনেক উপকার হয়েছে, অনেক আমার ছেলেবেলে শান্তি পাবে। এবং যদি মানুষ যদি খুশি হয় আল্লাহ খুশি, আল্লাহ খুশি। এবং ফরহাদ ইকবালকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্যবাদ কানিমাফ করুক এবং তার জন্য আমি দোয়া করি। আমার তো কামাই করে না লোক নাই, আমার স্বামীটা মারা গেছে, আমি একাই, আমাকে দিছে, আমি খুব খুশি হয়েছি। খুশি হইলাম, গাই দেয় আমরা মাসে বাড়ি কাম করে খাই তো খুশি, আমরাও খুশি, আল্লাহ খুশি, আমরাও খুশি, শোনা আল্লাহ খুশি, আমরাও খুশি। হ্যাঁ আল্লাহ আমরাও খুশি, আল্লাহও খুশি হবো, হ্যাঁ আল্লাহ খুশি হবো, আমরাও খুশি। টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আজ সোমবার 6 জানুয়ারি সকালে সদর উপজেলার 12 নং মাহমুদনগর ইউনিয়নে মেজর জেনারেল মাহমুদুল্লাহ হাসান উচ্চ বিদ্যালয় হলরুমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় 4 শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম, জেলা মহিলা দলের সভানেত্রী নীলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদি, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তিনি তার বক্তব্যে বলেন, তারা তাদের চরের ছেলেকে বেছে নেবে, এটাই আমি মনে মনে বিশ্বাস করি। এবং আপনাদেরকে বলতে চাই, বিএনপিতে আসার পর মাহমুদুল হাসান সাহেবকে সাথে নিয়ে আমি নিজে তার সাথে থেকে বিভিন্ন আপনার এলজিবিতে বলেন, ঢাকায় বলেন, আমাকে সাথে নিয়ে গেছে। মাহমুদুল হাসান বিএনপিতে যোগ দেওয়ার পর এই যে চক ছিল মাত্র 2 মাসের মধ্যে এই যে গোল চক করে যে রাস্তাটা পাকুড়ার উপর দিয়ে গালকিয়ার ভিতর দিয়ে এখানে এসেছে, এই রাস্তা কোন সময় কিভাবে হয়েছে, কিভাবে তিনি প্রজেক্ট পাস করেছে, সর্ব সময় কিন্তু আমি ছিলাম। এককালে কল্পনা ছিল যে চকের উপর দিয়ে কিভাবে রাস্তাটা চলবে। এই গোল চক্কর যে আজকে একটা দর্শনীয় স্থান, এখানে মানুষ ঘুরতে আছে, এই সব কিছু মাহমুদুল হাসানের অবদান। তাই সেই মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজকে সমাপ্ত আমি করতে চাই এবং আপনাদের ব্রিজের ব্যাপারে এখন থেকে কাজ করতে চাই। ইনশাআল্লাহ এই ব্রিজের স্যাংশন হয়েছিল, কিন্তু আপনারা জানেন এক সময় আবুল কাশেম এটা বিরোধিতা করেছিল তৎকালীন জাতীয় পার্টির এমপি, তারপরে বড় ব্রিজটা হলো। কিন্তু আওয়ামী লীগের যিনি ভোট ছাড়া এমপি হয়েছেন সেই সানোয়ার সেই মন্ত্রণালয়কে বুঝিয়েছে যে এই মাহমুদনগর ইউনিয়নের পর, কুকুরিয়ার পর, বাকরকলের পর আর কোনো গ্রাম নাই টাঙ্গাইল শহরে, কাজে ব্রিজে এত টাকা খরচ করার কোনো দরকার নাই। আমি বলি যে এখান দিয়ে যদি এই ব্রিজটা হয়, শুধু মাহমুদনগরের লোকজন না, চৌহালি সিরাজগঞ্জের লোকজন সুবিধা হবে। চৌহালি সিরাজগঞ্জের লোক এরা কি বাংলাদেশের বাইরে, এরা কি বাংলাদেশের নাগরিক না, এটাও তাদের জন্য একটা যাতায়াতের ব্যবস্থা হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলতে চাই, আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে, আমি যদি আপনাদের দোয়ায় নির্বাচিত হতে পারি, সকলের আগে এই ব্রিজের উন্নয়নের ব্যবস্থা